প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা মসজিদে নামাজ পড়তে আসবেন তারা প্রতি ওয়াক্তে জোর প্রতি 500 টাকা করে পাবে। কি রে, ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 500 টাকা করে দেবে? না না, এখানে তো কোনো কাহিনী আছে। আগে আমি মসজিদে যাই দেখি। হুজুর কি বললো, এক ওয়াক্ত নামাজ পড়লে 500 টাকা? তাহলে আমাদের জোন খেটে লাভ কি? আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 2500 টাকা ইনকাম করবো। যাই এখনই নামাজ পড়ে আসি। কাহিনী কি? আজকে নামাজ পড়লে ইমাম সাহেব 500 টাকা করে দেবে? বিষয়টা যা দেখতে হবে। কি ব্যাপার, ইমাম সাহেব মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 500 টাকা দিচ্ছে? এতে তো নিশ্চয় একটা কাহিনী আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। আগে যাই, মসজিদে যাই। কিন্তু হুজুর, এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি এই মসজিদে আর থাকবো না, আমি এই মসজিদ ছেড়ে চলে যাচ্ছি। কি বলেন হুজুর, আপনি মসজিদ ছেড়ে চলে যাচ্ছেন কেন? দেখেন, এই মসজিদে আমি 10 বছর যাবত ইমামতি করি। আপনি তো মসজিদ সভাপতি, আপনি গেটআপ গোটাপ দিয়ে মাশাআল্লাহ পুরো পীর সাহেব, অথচ আপনি কোনো ওক্তেই নামাজে আসেন না। শুধু জুম্মার সময় আসেন, টাকা পয়সা উঠান, নিয়ে বাসায় চলে যান। কি করেন আপনি জানেন, আর আল্লাহ মাবুদে জানে। দেখেন, আপনারা তো নিজেরাই 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেনই না, কোনো মুসল্লিরাও আসে না। মাঝে মধ্যে তো আমার একারই নামাজ পড়ে চলে যাইতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিগত 10 বছরে এই মসজিদে কোনো উন্নয়ন নাই। আমার নিজের বেতনের কথা তো বাদই দিলাম, কোনো মাসের টাকা আমি একবারে ফুলফিল পাইলাম না। আরও বেশি কষ্ট লাগলো, আপনারা নিজেরা তো নামাজই পড়েন না, আবার এলাকার মুসল্লিরাও তেমন একটা নামাজ পড়তে আসে না। এই জন্য আমি ডিসিশন নিছি, এই মসজিদে আমি আর ইমামতি করব না, আমি চলে যাব। হুজুর, আপনি আমাদের শেষ রিকোয়েস্টটা রাখেন। আপনি এবারের মতন যায়েন না। আর মসজিদে যত মুসাল্লি হয় আমরা সেই ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের শেষ রিকোয়েস্টটা আমি রাখতেছি, আমি মসজিদেই থেকে যাব, তবে এটাই কিন্তু শেষ। ঠিক আছে হুজুর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ তো শেষ, টাকা দেবে না? দাঁড়া শুনছি। ইমাম সাহেব, আপনি যে মসজিদের মাইকে বললেন এক ওয়াক্ত নামাজ পড়লে 500 টাকা দেবেন, তা টাকা কই? টাকা দেবেন না? আরে ভাই, একটু ধৈর্য ধরেন, আমি মোনাজাতটা শেষ করি, তারপর আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। যাক, হুজুর তাহলে সত্যি কথাই কইছে। এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর প্রতি ওয়াক্তে 500 টাকা করে 2500 টাকা নিয়ে বাড়ি যাবো। চল। এই হুজুর প্রতি ওয়াক্তের নামাজে 500 করে টাকা দেবে? হুজুর কি পাগল হয়ে গেল নাকি? ওরে হুজুর পাগলাই হোক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 5 2500 টাকা নিয়ে চলে যাবো। এই জোন দেওয়ার থেকে তো এটা ভালো। চল বাড়ি চল। হয়, ঠিক, চল চল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا. آمين. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন হুজুর, সে কি মারা গেছে? হ্যাঁ, সে মারা গেছে। কি ব্যাপার হুজুর, সে মারা গেছে আর আপনি হাসি হাসি উত্তর দিচ্ছেন? শোনেন মুসলমান ভাইগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর আপনারা মসজিদে আসেন নামাজ পড়তে শুধুমাত্র টাকার লোভে। আমি হাসতেছি কেন জানেন? এই ব্যক্তি যে মারা গেল, এই ব্যক্তি কিয়ামতের দিন কি জবাব দিবে? কারণ এই ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসতো শুধুমাত্র টাকার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য না। আর আপনারাও একই কাজ করতেছেন। এই ব্যক্তি থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যাই হোক, দ্রুত এই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করুন। হুজুর, আমাদের সবার ভুল হয়ে গেছে, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আর এই নেন আপনার টাকা। এখন থেকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইনশাআল্লাহ।